২৪শে জুলাইয়ে সংঘটিত ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব ও প্রতিরোধের মূল কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরেই তৈরি হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের মূল রূপরেখা। বুধবার সকালে জুলাই আন্দোলনে হতাহতদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জুলাইয়ের শহীদ পরিবারদের নিয়ে মলচত্বরে জুলাই স্মৃতিস্তম্ভ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ABM ওবায়দুল ইসলাম। আমি জানতাম না যে আমরা কোথায় যাব, কারণ পরে টিএসসি মিলনায়তনে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় ঐতিহাসিক এই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের ভয়াবহ স্মৃতি তুলে ধরেন। একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে তারা জীবন দিয়েছিল। সেই মানুষগুলোর প্রতি আমরা যখন 2 বছর পরে এসে শ্রদ্ধা জানাই, আমার মতে যেটা হচ্ছে তাদেরকে আমরা সর্বোচ্চ সম্মানটুকু দিতে পারি যদি আমরা তাদের সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে কাজ করতে পারি। দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি বাদ দিয়ে নিরাপদ শিক্ষা ব্যবস্থা তৈরির আহ্বান জানিয়ে সুষ্ঠু নিরপেক্ষ আইনের মাধ্যমে জুলাইয়ে নিহতদের বিচারের দাবি জানান শহীদ পরিবারের স্বজনরা। একজন নাগরিক হিসেবে তার নাগরিক অধিকার অর্জনের জন্য জীবন দিতে যেন না হয়, এই ফেসিবাদের লক্ষণ দেখা মাত্রই সেটা যেন আমরা প্রতিহত করি। সত্যিকার অর্থে একটা গণমুখী কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য আপনারা আপনাদের অবদান রাখবেন। আইওয়াসের মাধ্যমে আপনারা কোনো কাজ করবেন না। যেই শিক্ষায় কোনো পরবর্তীতে আর ফ্যাসিস্টে রূপান্তর হতে না দেয়, যেই শিক্ষায় আমার সন্তান যেভাবে জীবন দিয়েছে আর কোনো এরকম আমার মতো আরো ফারহান ফাইজের মতো আরো নিরীহ বাচ্চাকে যেন রাজপথে বা শিক্ষাঙ্গনে জীবন দিতে না হয়। এই জুলাই নিয়ে কোনো দিক কি রাজনীতি না করে আমি এই বিনতভাবে অনুরোধ করব, স্যারদের কাছে একটা কথা বলবো, যে মেধা জন্য আমাদের ছেলে মেয়ে অতটুক জীবন দিয়ে গেছে, এই মেধা প্রত্যেকটা মেধা যেন কাজে পড়ে লাগে। কোনো বিপ্লব, কোনো অভ্যুত্থান কখনোই সংবিধান মেনে হয় না। সুতরাং আমি মনে করব সংবিধানকে সমন্বিত রাখা আর স্বৈরাচারকে প্রশ্রয় দেওয়া একই কথা। এ সময় বাংলাদেশ বিনির্মাণে যারা রক্ত দিয়েছে তাদের কাছে ঋণী উল্লেখ করে ফ্যাসিবাদ যেন আবার ফিরে না আসতে পারে তাই বৈষম্যহীন দেশ করার আহ্বান জানিয়ে জুলাইকে অন্তরে ধারণ করার তাগিদ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা অবশ্যই যেন জুলাইকে ভুলে না যাই। আমরা জুলাইকে যদি ভুলে যাই তাহলে আমাদের জন্য দুর্ভোগ আছে। অনুষ্ঠানে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবারের 5 জনকে সম্মাননা দেওয়া হয়। মেহেদিন অ্যানি, এখন, ঢাকা।